আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর 2টা উপজেলা পানির নিচে চলে গেছে। ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না। তরুণ প্রজন্মকে আপনি আগে উন্নয়ন পরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এটা বললে হবে না। আমাদের কিছু কাজে নেমে যেতে হবে। যেমন মানুষকে আমাদের দেখাতে হবে যে দূষণকারী কয়েকজন শাস্তি পাচ্ছে, মানুষকে আমাদের দেখাতে হবে যে ময়লা আবর্জনার ভাগাড় নদীর পাড় থেকে সরছে, মানুষকে আমাদের দেখাতে হবে যে কিছু কিছু নদী পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এখন মানুষকে সাথে নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে তাদের মধ্যে একটা ওনারশিপ আসে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, পরিবেশটা তো আমরা সবসময় বলি নিউ জেনারেশন এজেন্ডা। এই যে জলবায়ু পরিবর্তনের ফলে বলা হচ্ছে বাংলাদেশের 1/3 ডুবে যাবে। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর 2টা উপজেলা পানির নিচে চলে গেছে। ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না। যে নতুন শিক্ষার্থীরা তরুণ প্রজন্মরা সংযুক্ত হয়েছে, তো তরুণ প্রজন্মকে আপনি আগে উন্নয়ন পরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এটা বললে হবে না। তারা অনেক কানেক্টেড, তারা জানে যে পরিবেশ এবং উন্নয়ন পাশাপাশি চলতে পারে। আজকে যে জলবায়ু পরিবর্তন, এই যে বন্যা, এগুলো পৌনঃপুনিকতা কেন বাড়ছে, জলবায়ু পরিবর্তন। ইস্পাহানি পার্বণ, চিনিগুড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে। উন্নয়ন ন্যারেটিভটা কেমন হলে জলবায়ু পরিবর্তন রোধ করা বা প্রভাবটা কমিয়ে আনা সম্ভব, এগুলো যখন তাদের মনস্তত্ত্বে কাজ করতে করতে ঢুকে যাবে, তখন কিন্তু আমরা পরিবেশগতভাবে একটা নিরাপদ সমাজ এবং রাষ্ট্র পাবো।